السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গত ক্লাসে 11 নম্বর এক্সারসাইজ পর্যন্ত পড়েছিলাম। আজকে 12 নম্বর থেকে পড়ব। 12 নম্বর শুরু করার পূর্বে আমরা 11 নম্বর এক্সারসাইজে 11, 12 এবং 13 থেকে 19 এর গণনার নিয়ম শিখতেছিলাম। আপনাদের মনে আছে? একটু বলেন তো, 11, 12 এটার গণনার নিয়মটা কি? 11 এবং 12 সংখ্যায়, দুইটা সংখ্যা গণনার নিয়ম কি? মনে আছে? 11 এবং 12 দুইটা গণনার নিয়ম কি হবে? আদাদ আর মাদুদ ও দুইটা একই রকম হবে। 11, 12 মধ্যে মাদুদটা মানসুব হবে, বাকি এক বছর মানসুব হবে আর হচ্ছে আপনার উভয় অংশের জেন্ডার বোধহয় আদাদের উভয় একই হবে, অংশের জেন্ডার মাদুদের সাথে মিল থাকবে। মিল মাশাআল্লাহ। থাকবে। এটা ছিল 11 থেকে 12 11, এই দুইটার গণনার নিয়ম। এবং এর সাথে আমরা পড়তেছিলাম 11, 12-র মধ্যে 12 সংখ্যাটা একটু ব্যতিক্রম। 12 সংখ্যাটা প্রথম অংশ, অর্থাৎ শুরুতে যে আমরা পড়ি ইসনা আশারা অথবা ইসনাতা আশারা, এই ইসনা ইসনাতা এই শব্দটা কি আবার মোড়ক। 11 থেকে 19 পর্যন্ত সবগুলো সংখ্যায় মাবনি, বাকি 12 সংখ্যার মধ্যে এখানে ইসনা ইসনাতা এই অংশটা হলো মুআরাব। মুআরাব, এই অংশটা মুআরাব। এই অংশটা মুআরাব এর অর্থ হলো মারফু অবস্থায় হবে ইসনা ইসনাতা, আর মানসুব এবং মাজরুর অবস্থায় কি হবে? ইসনাই ইসনাতাই। এই দেখেন, রাআইতু ইসনাই আশারা তালিবান। ইসনাই, এই যে আলিফের বদলে ইয়া হয়ে যাবে, রাআইতু ইসনাতাই আশরাতা তালিবাতান, এরকম হয়ে যাবে। এরপরে 13 থেকে 19 পর্যন্ত আমরা গণনার নিয়ম পড়েছিলাম। এখানে নিয়মটা কি? মাদুদটা এক বচন মানসুব হবে এবং মাদুদের সাথে দ্বিতীয় অংশের জেন্ডার মিল থাকবে, আর প্রথম অংশের জেন্ডারটা অপোজিট হবে, বিপরীত হবে। তো এই নিয়মে আমাদের এখানে এই প্র্যাকটিসটা আছে বইয়ের মধ্যে। যেমন দেখেন, এখানে বলতেছে 11 তালিবাতান, অর্থ কি? 11 জন ছাত্রী। 12 তালিবাতান, 12 জন। 13 তালিবাতান, 14 তালিবাতান, 15 তালিবাতান, 16 তালিবাতান। তাহলে 11 এই দুইটার মধ্যেই আদাদের উভয় অংশের সাথে মাদুদ মিল আছে, কিন্তু 13 থেকে 19 পর্যন্ত দেখেন দ্বিতীয় অংশের সাথে মিল আছে আর প্রথম অংশের সাথে বিপরীত হয়ে গেছে, তাই না? 16 তালিবাতান এভাবে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি এই সংখ্যাটা বুঝে গেছেন। এরপরে আমরা গত ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার পড়েছিলাম। গত ক্লাসের পড়ায় শুরুর দিকে আমরা পড়তেছিলাম যে দামির মুত্তাসিল, অ্যাটাচ প্রনাউন। অ্যাটাচ প্রনাউন গুলোর মৌলিক দুইটা অবস্থা, তাই না? এগুলো মাজরুর হবে। অ্যাটাচ প্রনাউন গুলো মাজরুর হবে। মাজরুর হবে কখন? এক কথায় বললে, যখন ভার্ব ব্যতীত অন্য কিছুর সাথে অ্যাটাচ হবে তখন এগুলো কি মাজরুর হবে। ভার্ব ব্যতীত কার কার সাথে অ্যাটাচ হতে পারে? মানসুব ভার্ব ছাড়া কার কার সাথে হতে পারে? যেমন নরমাল নাউনের সাথে আসবে তখন মুদাফ ইলাইহি হবে। যেমন দেখেন কিতাবু, হু তার কিতাব। তাহলে এখানে হু এটা নরমাল নাউনের সাথে অ্যাটাচ হলো, এটা মাজরুর আছে। এটা স্থান বা কালবাচক শব্দ যেগুলো আমরা জারফুন বলি, জারাফের সাথে অ্যাটাচ হতে পারে, যেমন ইনদাহু তার কাছে, এটাও মাজরুর আছে। এরপরে এটা হারফুল জার বা প্রিপজিশনের সাথে অ্যাটাচ হতে পারে, যেমন মিনহু, মিনহু তার থেকে। এখানে মাজরুর হয়েছে, রাইট। তার মানে নরমাল নাউন হোক অথবা স্থান কালবাচক শব্দ হোক অথবা প্রিপজিশন, এগুলোর সাথে অ্যাটাচ হলে
তখন এগুলো মাজরুর হবে। আর দ্বিতীয় অবস্থাটা বলেছে এটা মানসুব হবে। মানসুব হবে কখন? যখন কোনো ভার্বের যখন সাথে, ভার্বের সাথে। যেমন রাআইতু হু, এই হুটা কিন্তু মাফউলুন বিহি, এটা মানসুব, তাই না? তো এই দুইটা গুরুত্বপূর্ণ গ্রামার আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদের এক্সারসাইজ নাম্বার 12 থেকে আসবে। এই 12 নাম্বার এক্সারসাইজে এখানে বলতেছে ইকরা মা ইয়ালি সুম্মা উকতুবহু মা'a কিতাবাতিল আরকামিল ওয়ারিদাতি ফিহি বিল হুরুফ। বিল হুরুফ মানে কথায়, এই সামনের বাক্যগুলো পড়ুন, এরপরে সেগুলোর মধ্যে যে সংখ্যা আসছে সংখ্যাগুলো কথায় লিখুন। বাক্যগুলো পড়ুন, সংখ্যাটা কথায় লিখতে হবে। যেমন প্রথম বাক্যটা আছে, তোমার বয়স কত? আমার বয়স 19 বছর। এটা আমরা আরবিতে বলতে চাই। তাহলে এখানে প্রশ্নটা আছে কাম সিন্নুকা। সিন্নুর অর্থ তোমার আমরা বয়স কত? পড়েছিলাম, প্রথম শব্দ হ্যাঁ, পড়েছি দাঁত, সিন্নুন অর্থ কি? কিন্তু দাঁত। বয়স এখানে। মাশাআল্লাহ। বাকি দাঁত দ্বারা যেহেতু বয়সের একটা ব্যাপার আছে, এজন্য এটা বয়স অর্থেও ব্যবহার হয়, তাই না? কাম সিন্নুকা, তোমার বয়স কত? তোমার বয়স কত? কাম সিন্নুকা। আমরা পড়েছিলাম যেমন তোমার কাছে কয়টা কলম আছে? আরবি বলেন তো, তোমার কাছে কয়টা কলম আছে? কাম কলামান। ও কাম কাম কলামুকা, কলামুকা, ইন্দিকা আনতা বা ইন্দিকা। ইন্দিকা ইন্দিকা, কাম। ইন্দাকা, কাম কালামান ইন্দাকা, তাই না? দেখেন হ্যাঁ, হ্যাঁ, কাম তো কি কয়টি, তাহলে কাম কালামান ইন্দাকা অর্থ কি হলো? তোমার কাছে তোমার কাছে কয়টি কয়টি কলম আছে? কাম কলম আছে? ইন্দাকা, তাহলে এখানে খেয়াল করেন তো, কামের পরে কাম মানসুব থাকে, কালামান, এটা কি হয়ে গেছে? মানসুব হয়ে যায়। মানসুব। 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 কাম কালামান ইনদাকা। তাহলে এখন যদি বলি তোমার কাছে কয়টা কিতাব আছে? কাম কাম কিতাবান কিতাবান কিতাবান। ইন্দাকা কাম কিতাবান ইনদাকা, তার মানে কামের পরে মানসুব হবে, তাই না? হুম। কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, কাম সিন্নুকা, তোমার বয়স কত? তাহলে এখানে এই সিন্নু, এটা মানসুব আছে নাকি মারফু? দেখুন, মানসুব মারফু। মানসুব মানসুব আগে, কিন্তু আসলে তো মানসুব মারফু হয়। আছে, তাই না? কাম সিন্নু দম্মা আছে না, মারফু হয়ে গেছে। জি তার মানে বোঝা গেল কামের পরে ইন্ডিভিজুয়াল একটা নাউন থাকলে এটা মানসুব হবে। আর কামের পরে যদি মুদাফ মুদাফ ইলাই থাকে, তাহলে মুদাফটা কি হবে? মানসুব হবে না, ওইটা কি হয়ে যাবে? মারফু থাকবে। বুঝতে পারছেন হুম। পার্থক্যটা? কি বুঝে গেছে? আর একবার বলেন হুজুর, এর আরেকবার বলেন। আরেকবার বলেন। কামের পরে যদি একটা আলাদা নাউন থাকে, ইন্ডিভিজুয়াল নাউন, মানে ওটা কোনো মুদাফ মুদাফ ইলাই না, দুইটা মিলে আসবে না, একটা আলাদা নাউন থাকে, মানে আমি যেই জিনিসটাকে জানতে চাচ্ছি সেটা যদি আলাদা একটা নাউন হয়, যেমন কয়টা বই, কয়টা কলম, কয়টা ঘর, কয়টা রুম, এরকম যদি জানতে চাই তখন এটা মানসুব হবে, কাম কালামান, কাম কিতাবান। কিন্তু কামের পরে যদি মুদাফ আসে তাহলে মুদাফটা মানসুব হবে না। এই যে কাম সিন্নুকা, তোমার বয়স কত? জি এবার বুঝছি। জি হ্যাঁ। এরপরে ধরেন আমি বলতে চাই তোমার রুম কয়টা, তাহলে কি হবে? কাম গুরফাতুকা। মাশাআল্লাহ, গুরফা তুকা, এটা কিন্তু আপনি মানসুব বলা যাবে না, কি হবে? কাম গুরফা তুকা, তোমার রুম মারফু, কয়টা? বুঝতে এটা পারছেন? মারফু হলো, হ্যাঁ, এটা তো মারফু হলো। হ্যাঁ, তার মানে কামের পরে যদি মুদাফ হয় তাহলে সে মানসুব হবে না। তাহলে এখানে আমরা কামের একটা ব্যবহার শিখে গেলাম। এখন আসেন, এখানে আমাদের যে মূল পড়াটা ছিল, আমরা এখানে যে সংখ্যা আছে সংখ্যাটাকে কথায় বলতে হবে। তাহলে প্রশ্ন হলো কাম সিন্নুকা, তোমার বয়স কত? তো এখন আমি বলতে চাই আমার বয়স 19 বছর, তাহলে এটা আরবি কি হবে? সিন্নি। তিন্নি তিসা আশারা, আশারাতা তিসা আশারাতা, সানাতান। ওটা মাশাআল্লাহ। এই দেখেন এখানে মাদুদটা হলো সানাতান, তাহলে মাদুদটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। আছে, তাহলে মুয়ান্নাস। তাহলে এখন জি নিয়ম হিসাবে আমরা বলবো 19। 19 বললে কোন নিয়মটা হবে? 11 12 নাকি 13 থেকে 19? 13 13 থেকে থেকে 19। 13 থেকে 19 এর নিয়মটা কি ছিল বলেন? সিত্তা, এটা হবে নিয়মটা বলেন, নিয়মটা
13 থেকে নিয়ম হলো যে মাদুটা মাদুতের প্রথম অংশটা বিপরীত জেন্ডার, মাদুদের আর মাদুদটা এক বচন মানসুব, এখানে আছে সানাতান, মাদুদ এক বচন মানসুব, কিন্তু আদাতটা কি হবে? আদাতের প্রথম অংশ হচ্ছে আদাতের অপোজিট জেন্ডার হবে টু। প্রথম অংশটা অপোজিট জেন্ডার, অর্থাৎ এখানে হবে মানে সিত্তা। নিয়মটা বলেন কি হবে? তিসআ, নিয়মটা আশারতা, তিসআ আশারতা, আশা আশারতা, আমি আশারতা, বুঝতে পারেন নাই, আমি বলতেছি যে নিয়মটা কি? আশারতা, অর্থাৎ তো কথা বল। ওকে, আমি দেখেন আমি বলতেছি নিয়মটা হলো যে মাদুদটা তো মানসুব, এক বচন মানসুব হবে, তাই না? আদাতটা কি হবে? আদাদের দ্বিতীয় অংশটা মাদুদের সাথে মিল থাকবে, রাইট, জেন্ডার মিল থাকবে, আর প্রথম অংশটা অপোজিট হবে, এই নিয়মটা বলতে বলছি। ওকে, এখন বলেন দেখি শব্দটা আসলে কি হবে? আমার বয়স হচ্ছে 19 বছর, তাহলে কি হবে? সিন্নি সিন্নি তিসআ আশারাতা সানাতান। মাশাআল্লাহ, তিসআ, তিসআ আশারাতা নাকি আশরাতা? আশরাতা 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 সানাতান। এই আশরাতার নিয়মটা কি আমরা পড়েছি? মাদুদটা যদি মুজাক্কার হয় তাহলে সিনের উপরে সাকিন। ফাতা হবে, জি, আর যদি মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে সিনের উপরে ফাতা হবে। সুকুন হবে, উল্টা বলে দুইটায়। উল্টো বলছি। হ্যাঁ, সিনের উপরে সুকুন হবে কখন? যদি মাদুদটা মুয়ান্নাস হয়, মুয়ান্নাস হয়, আর মাদুদটা মুজাক্কার হলে সিনের উপরে ফাতহা হয়। ফাতা হবে। তাহলে এখানে সানাতান, মাদুদটা কি মুয়ান্নাস, মুয়ান্নাস। সিনের উপরে সুকুন হয়ে যাবে। তাহলে দেখেন সিত্তিসআ আশরাতা সানাতান, এই যে সানাতান মুয়ান্নাস, এই জন্য দ্বিতীয় অংশটা মিল আছে, প্রথম অংশ তিসআ বিপরীত হয়ে গেল, তাই না? তিসআ আশরাতা সানাতান। আলহামদুলিল্লাহ, এবার দ্বিতীয় বাক্যটা আসেন। দ্বিতীয় বাক্যটা আছে এখানে, এই যে আমরা 14টা, এই বইয়ের 14 পৃষ্ঠা পড়েছি। আরবি কি? আমরা এই বই থেকে 14 পৃষ্ঠা পড়েছি। এই যে কারানা, আরবাআ আমরা পড়েছি, আমরা পড়েছি 14 পৃষ্ঠা। করাতু না, কারাতু বলেন কেন? করাতু না, করা না। এই দেখেন, এই সাফহাতান মাদুদটা দেওয়া আছে, এক বছর মানসুব। এখন বলেন সেকেন্ড পার্টটা তার মানে আরবা। একই রকম জেন্ডার হবে, তার আরবা। মানে সেকেন্ড পার্টে আগে যদি করি আরবা আরবা, তারপরে আশরাতা আশরাতা। হাতান। মাশাআল্লাহ, আরবাআ আশরাতা সাফহাতান, অর্থাৎ আগেরটার মতোই, তাই না? একই। অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত যে নিয়ম, সেই নিয়মে হবে। আরবাআ আশরাতা সাফহাতান মিন হাদাল কিতাব। সবাই বুঝতে পেরেছেন এই বাক্যটা? বাক্যের অর্থ কি হলো? কারানা, আমরা পড়েছি, আরবাআ আশরাতা সাফহাতান, 14 পৃষ্ঠা, মিন হাদাল কিতাবি, ফ্রম দিস বুক। আচ্ছা ওস্তাদ জি, হাজাল কিতাবি এটা কি মুদাফ ইলাইহি? ইন্না লিল্লাহ, হাদাল কিতাবি মুদাফ মুদাফ ইলাইহি কিভাবে হবে? না না, আমি বলতে চাচ্ছি যে হাজা কি এরকম করে আসছে, মানে না, যে আমরা বলেছিলাম না, ইসমুল ইশারার পরে আল যুক্ত শব্দ থাকলে দুইটা কি হয়? বদল মুবদল, না? বাদল বাদাল মুক্তার। মুবদাল। মাশাআল্লাহ, আচ্ছা বাদাল মুবদাল। তাহলে মিন হাদাল কিতাব কি হবে? বাদাল মুবদাল হবে, রাইট? বদল মুবদল হবে। হ্যাঁ, কারানা ওটা আরবাআ মিনের জন্য যে সাফহাতান बदल उद्दल हुए मीन जारेर मजरूर। মাজরুর, রাইট। মাজরুর অবস্থা। Correct. এরপরে 3 নাম্বার বাক্যটা আসেন। এখানে দেখেন আছে, এই বাসের মধ্যে 18 জন যাত্রী পুরুষ যাত্রী এবং 15 জন মহিলা যাত্রী আছে। তাহলে বাক্যটা আমি লিখি, ফি হাদিহিল হাফিলাতি। হাফিলাতুর অর্থ কি? বাস। বাস, বাস, হাফিলাতুর অর্থ হলো বাস। তাহলে ফি হাদিহিল বাস হাফিলাতি, এই বাসের মধ্যে আছে, আপনারা বলবেন 18 জন পুরুষ যাত্রী। রাকিবান অর্থ হলো পুরুষ যাত্রী, রাকিবান। তাহলে আমরা মাদুদটা এক বচন মানসুব পেয়ে গেলাম। সামানিয়াতা,
এটা হচ্ছে ইয়া হবে মুয়ান্নাস হবে, এটা রাখিবেন। এটা প্রথমটা সামানিয়াতা 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 আশরা আশরা আশারা আশরা আশারতা আশারা আশার আশারা এটা মনে হয় আশারা আশার তাহলে কি হয়ে গেল? সামানিয়াতা আশারা রকিবান। রাকিবান, সামানিয়াতা আশারা রাকিবান। এই যে 18 জন পুরুষ যাত্রী আছে। দেখেন রাকিবান মুজাক্কার, এজন্য শিনের উপরে ফাতা হয়ে গেল আশারা, রাইট? আমরা বলেছিলাম মাদুদটা মুজাক্কার হলে শিনের উপরে ফাতা, তাহলে ফাতা হয়ে গেল। আশার আরেকটা দিক হলো রাকিবান মুজাক্কার, এই জন্য দ্বিতীয় অংশ আশারা, দেখেন এটা মুজাক্কার, দ্বিতীয় অংশ মিল আছে, প্রথম অংশটা বিপরীত হয়ে গেল সামানিয়াতা, তাই না? এই যে 13 থেকে 19 পর্যন্ত নিয়ম। মাদুদটা মুজাক্কার, একবচন মানসুব, আর দ্বিতীয় অংশ আশারা মিল আছে, প্রথম অংশ সামানিয়াতা বিপরীত। খালাস। এবং Yes. 15 জন মহিলা যাত্রী আছে। মহিলা যাত্রী আরবি হলো রাকিবাতান। ও খামসা খামসাতা হবে তার মানে আশরাতা খামসা 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 আশরাতা খামসা আশরাতা রাকিবান আশরাতা খামসা আশরাতা রাকিবাতান মাশাআল্লাহ, তাহলে খামসা আশরাতা হয়ে যাবে, তাই না? খামসা আশরাতা খামসা আশরাতা রাকিবাতান। আলহামদুলিল্লাহ। তাহলে এখানেও নিয়মটা আপনারা বুঝে গেছেন যে যেহেতু মাদুদটা মুয়ান্নাস, তাই দ্বিতীয় অংশ আশরাতা শিনের উপরে সুকুন দিয়ে মিলিয়ে পড়লাম, এবং দ্বিতীয় অংশটা মিল আছে, প্রথম অংশ বিপরীত। সবাই বুঝতে পেরেছেন এটা আপনারা? জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে 4 নাম্বার বাক্যটা হাদা ফুনদুকুন সাগীরুন, অর্থ কি? এই হোটেল। একটি ছোট হোটেল ছোট এটা ছোট হোটেল ছোট ফুনদুকুন মানে হোটেল, হোটেল থাকা হয়, এটা একটা ছোট হোটেল। হাদা ফুনদুকুন সাগীরুন, এর মধ্যে মাত্র সগীর 12টা রুম আছে। ফাকাত, ফাকাত মানে অনলি, শুধুমাত্র এর মধ্যে মাত্র 12টা রুম আছে। তাহলে একটা বাক্যটা লিখি, হাদা ফুনদুকুন সাগীরুন। ফুনদুকুন সাগীরুন দুইটা নাত মানত হয়ে গেল, তাই না? এটা একটা ছোট হোটেল। এখন বলেন এর মধ্যে রয়েছে, তাহলে ফিহি এর মধ্যে রয়েছে মাত্র 12টা রুম। তাহলে রুম আরবি আমরা জানি গুরফাতান, ফাকাত, এর মধ্যে মাত্র 12টা রুম আছে। তাহলে 12টা রুম, আপনারা বলেন কি হবে? ইসনাতা আশার না ইসনা আশ- ইসনা বলেন কি হবে? ইসনাতা আশরাতা গুরফাতান। আশরতা ইসনাতা প্রথমে তো আশরতা উভয় অংশের ইসনাতা জেন্ডার হবে না, মাদুদের সাথে, তার মানে ইসনাতা আশারাত। ও এটা আচ্ছা, তো 11 মাবনি, 12 তো একই রকম ইসনাতা। হ্যাঁ মাবনি তাই না? মাবনি এগুলো ইসনাতা আশরাতা গুরফাতান। যেহেতু আশরাতুন শব্দটা মুয়ান্নাস, কি বলে গুরফাতুনটা মুয়ান্নাস, এজন্য সিনের উপরে সুকুন হয়ে যাবে। আশরাত হয়েছে জি ফিহি ইসনাতা আশরাতা গুরফাতান ফাকাত, তার মধ্যে মাত্র 12টা রুম আছে। ফিহি ইসনাতা আশরাতা গুরফাতান ফাকাত। আলহামদুলিল্লাহ। এবার আসেন 5 নাম্বার বাক্যটা আমরা যাই। এখানে হলো উসমান তার 11 জন ছেলে এবং 12 জন মেয়ে আছে। উসমানু লাহু আহাদা আশারা ইহদা আবনান ইহদা আহাদা আশারা ইহদা ওয়া বিনতুন ইহদা ইসনাতা ইবনু ইহদা আশরাতা বিনতুন বিনতান মাশাআল্লাহ। লাহু আহাদা আশারা ইবনান, ইবনান যেহেতু ইবনুন মুজাক্কার এজন্য আহাদা আশারা, তাই না? আহাদা আশারা জি আশারা আশরাতা এবং মেয়ের ক্ষেত্রে ওয়াসনাতা আশরাতা বিনতান, বিনতান এবং তার 12 জন মেয়ে আছে। এই দেখেন, এই দেখেন দুইটাই মুয়ান্নাস, দুইটাই মিল থাকবে, তাই না? ইসনাতা আশরাতা বিনতান।
আর আহাদা আশারা দুইটাই মিল আছে। আহাদা আশারা ইবনান ওয়াসনাতা আশরাতা বিনতান। বুঝতে পারছেন 5 নাম্বারটা? জি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আমি 13টা সূরা মুখস্থ করেছি, বলেন তো। আনা হাফিজতু আনা হাফিজতু সালাসা আলাসা আশরাতা আশরাতা সূরাতান। সূরাতান। ইনশাআল্লাহ 13 সূরাতান। আনা হাফিজতু 13 সূরাতান। আমি 13টা সূরা মুখস্থ করেছি। আমি 13টা সূরা মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ। এরপরে 7 নাম্বারটা বলেন দেখি। এই হসপিটালে 19 জন পুরুষ ডাক্তার এবং 17 জন ফিমেল ডাক্তার আছে। ফিহাদ আল মুস্তাশফা في هذا المستشفى تسعة عشر طبيبا। এখানে 19 পুরুষ ডাক্তার, তাহলে 19 জন পুরুষ ডাক্তার। সবাই বলেন কি হবে? আতা তারা আতা আশারা طبيبا আতা আশারাত বিবান এবং 17 জন মহিলা ডাক্তার, তাই না? سبع عشرة طبيبة। মাশাআল্লাহ 17 তাবিবাতান, 17 জন মহিলা ডাক্তার। এই যে 17 মুযাক্কার মুআন্নাস, দ্বিতীয়টা মিল আছে, প্রথমটা বিপরীত। আলহামদুলিল্লাহ। এবার আসেন 8 নাম্বার বাক্যটা। আমরা আজকে নতুন 18টা শব্দ পড়েছি। কারানা আল ইয়াউমা মানে আজকে আমরা পড়েছি। কারানাল ইয়াউমা 18টা নতুন শব্দ। 18টা বলেন তো কালিমাতান শব্দ। ثمانية عشرة عشرة কালিমাতান জাদিদাতান। 18 কালিমাতান জাদিদাতান। এই যে 8 এরকম হয়ে যাবে, তাই না? মাশাআল্লাহ। যেহেতু দ্বিতীয়টা মিল থাকবে, এই যে কালিমাতানের সাথে 18 আর প্রথমটা বিপরীত হয়ে গেল। মাশাআল্লাহ। এরপরে 9 নাম্বার হলো এই কলমটি 14 রুপিয়া। এই কলমটি 14 রুপিয়া, তাহলে হাদাল কলামু هذا القلم أربع عشرة روبية। মাশাআল্লাহ ب14 রুবিয়াতান। এই কলমটি 14 রুপিয়া। বির পরেও 14 কোনো পরিবর্তন হয়েছে? জারের পরেও হয় না, কারণ এই সংখ্যাগুলো মাবনি। মাশাআল্লাহ, এই জন্য কোনো পরিবর্তন হবে না। এরপরে 10 নাম্বার বাক্যটা লাস্ট ওয়ান। 11টা আছে, 11টা আছে জি। 11টি ফ্ল্যাট আছে না 16টি ফ্ল্যাট আছে। শাক্কাতুন অর্থ ফ্ল্যাট। এই বিল্ডিং এ মাশাআল্লাহ 16 শাক্কাতান। তাহলে এখন ফি হাদিহিল ইমারাতি, ইমারাতুন অর্থ হলো বিল্ডিং এ। এই বিল্ডিং এ 16টি ফ্ল্যাট আছে। 16 শাক্কাতান, 16টি ফ্ল্যাট আছে। তাহলে শাক্কাতুন অর্থ হলো ফ্ল্যাট। এখানে 11টা বাক্য, লাস্ট বাক্যটা হলো এটা। একটু দেখেন, এই ক্লাসে 20 জন ছাত্রী আছে। 20 জন ছাত্রী। তাহলে ফি হাযাল ফাসলি 20 তালিবাতান। মাশাআল্লাহ ফি হাযাল ফাসলি 20 তালিবাতান। 20 তালিবাতান। তাহলে এখানে এই 20 আসছে। 20 সংখ্যাটা
দশক সংখ্যার নিয়মে ব্যবহার হবে। সকল দশক সংখ্যা 20, 30, 40, 50, 60, 70, 80। যেমন 20 আরবি হলো ইশরুনা, বলেন তো 30 আরবি কি হবে? সালাসুনা, ইনশাআল্লাহ সালাসুনা। এরপরে 40 আরবি কি হবে? আরবাউনা, আরবাউনা। এরপরে 50 আরবি কি হবে? খামসুনা, খামসুনা, ইনশাআল্লাহ একই রকম, খামসুনা। এরপরে 60 আরবি কি হবে? তুনা ছয় ছয় সিত্তুনা, সিত্তুনা। সিত্তুনা, Right. এরপরে আহ 70 আরবি কি হবে? 70, সাবুনা সাবউনা, সাবউনা। মাশাআল্লাহ 80। সামানুনা, সামানুনা, সামানুনা। এরপরে 90। তিসুনা তিসউনা, তিসউনা, তিসউনা। এই যে এই 9টা শব্দ, 9টা না তো 7টা শব্দ, তাই না? 20, 30, 40, 50, এই 7টা। 7টা এদের হলো তো না, মুয়ান্নাস মুজাক্কার একই। 8টা শব্দ। এগুলোকে দশক সংখ্যার নিয়ম বলে, হ্যাঁ? 20 থেকে 90 পর্যন্ত, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এগুলো হলো মূল সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো পড়ার নিয়ম হলো, এর মধ্যে মাদুদটা একবচন মানসুব হবে, বাকি সংখ্যাগুলো মুজাক্কার মুয়ান্নাস সবসময় একই রকম থাকবে। যেমন আমি যদি বলি 20 জন ছাত্র, আরবি কি? ইশরুনা তালিবান। এখন যদি বলি 20 জন ছাত্রী, তাহলে ইশরুনা ইশরুনা তালিবাতান, তালিবাতান। তার মানে তালিবাতান। এক বচন মানসুব, এটা একই রকম আছে, কিন্তু সংখ্যাটার মধ্যে কোনো পরিবর্তন নেই, তাই না? মুজাক্কার মুয়ান্নাস মাদুদ যাই হোক, সংখ্যা একই রকম থাকবে। বাকি একটা পার্থক্য আছে, দেখেন ইশরুনা শেষে ওয়াও নুন আছে না? জি, ওয়াও নুন আমরা আগে পড়েছিলাম, ওয়াও নুন যুক্ত শব্দগুলো কি হয়? যেমন মুসলিমুন এক বচন রূপ, তিমুনা প্লুরাল হয় এটার প্লুরালটা কি? মুসলিমুনা। তাহলে এই যে মুসলিমুনা, এগুলো হলো রেগুলার প্লুরাল, তাই না? জমা মুজাক্কার সালিম। আলাইহিম এই যে এই রেগুলার প্লুরাল মুসলিমুনা, এই মুসলিমুনা এটা মারফু নাকি মানসুব রূপ? মারফুরু এটা মারফু রূপ। এটা মারফু কিভাবে বুঝতে পারতেছি? শেষে ওয়াও ওয়াও, তাই না? এখন এটাকে যদি মানসুব মাজরুর রূপে নেই, তাহলে মুসলিমুনা থেকে কি হয়ে যাবে? মুসলিমিনা। মুসলিমিনা। মাশাআল্লাহ। এখানে মিমটা কাসরা হয়ে যাবে, ওয়াও নুনের পরিবর্তে ইয়া নুন হয়ে যাবে, তাই না? মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক একইভাবে এই যে মুসলিমুনার মতোই ইশরুনা, সালাসুনা, আরবাউনা, এই শব্দগুলো হলো মারফু প্যাটার্নে এরকম থাকবে। কিন্তু যদি মানসুব হয়, যেমন আমি বলতে চাই আমি 20 জন ছাত্রী দেখেছি, তাহলে রাআইতু রাআইতু ইশরুনা, না, ইশরুনা হবে না, তখন কি হয়ে যাবে? ইশরিনা। ইশরিনা তালিবা, তাদেরকে দেখেছি 20 জন ছাত্রী, তাহলে এটা মাফুলুন বিহি হয়ে গেল না? মাফুলুন বিহি তো অবজেক্ট ছাত্রী হবে, তাহলে এই অবজেক্ট জি, অবস্থায় তখন কিন্তু আর ইশরুনা থাকবে না, এটা পরিবর্তন হয়ে জমা মুজাক্কার সালিম ইশরিনা, শব্দ যেরকম ওয়াও নুন থেকে ইয়া নুন হয়ে যায়, কিভাবে এই যে এই দশক সংখ্যাগুলো ওয়াও নুন থেকে ইয়া নুন হয়ে যাবে মারফু এবং মানসুব রূপে। বুঝতে পারছেন? যেমন বলেন এই কলমটি 20 রুপিয়া, তাহলে কি হবে? হাদাল কলামু বি ইশরুন, বি 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 জি, ইশরিনা বি ইশরুনা, ইশরুনা কেন? ইশরিনা, هي 20 ইশরিনা, বি ইশরিনা রুবিয়াতান, তাই না? এই কলমটি 20 রুপিয়ায়, তাহলে বির পরে যেহেতু আসছে, তাহলে ইশরিনা হয়। মাজরুর, বুঝতে পারছেন? এই যে এই সংখ্যাগুলো জি, ইশরুনা, সালাসুনা, এগুলো তো মারফু রূপ, কিন্তু মানসুব রূপটা সালাসুনা থেকে সালাসিনা, সালাসিনা। তিনা হয়ে যাবে, জি, আরবাউনা থেকে আরবাইনা। আরবাইনা, আরবাইনা, রাইট। এরপরে খামসুনা থেকে খামসিনা। সিনা, রাইট। খামসিনা। এরপরে সিত্তুনা থেকে 60 তিনা, ইনা। সাবউনা, সাবিনা,
এরপরে সামানুন, সাবিনা, ثمانية সামানিনা, রাইট, تسعين تسعين তিসিনা। না, মাশাআল্লাহ। তাহলে এই সংখ্যাগুলোর গণনার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস কোনো পরিবর্তন হবে না, বাকি যখন মানসুব মাজরুর প্যাটার্নে যাবে তখন এগুলোর মধ্যে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা কি? এগুলো ইয়া নুন, ইয়া থেকে নুন দিয়ে কানুন যাবে। হয়ে যাবে। ওয়াও নুনের পরিবর্তে ইয়া নুন হবে। কানুন থেকে ইয়ানুন হয়ে যাবে। কারেক্ট, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা তারপরের অংশটাতে যাই। আপনারা আশা করি এই 11 নম্বর এক্সারসাইজ এই গণনাগুলো আপনারা বুঝে গেছেন। এখন উকতুবিল আদাদা মিন সালাসা ইলা 20 ফাজআল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়াতি তাময়িজান লাহা। এই যে এই সবগুলো দিয়ে 11 থেকে 20 পর্যন্ত গণনা করতে বলতেছে, বুঝছেন? 11 থেকে 20 পর্যন্ত গণনা করতে হবে। মানে আমি বলতে চাই কথার কথা একটা একটা করে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি পারছি কিনা। বলেন তো, আমি বলতে চাই 19টি বই, আরবি কি হবে? আচ্ছা, তার মানে তিসআ প্রথমটা তিসআ তিসআ তিসআতা আশারা কিতাবান। কিতাবান। তিসআতা বই বললে হলো তিসআ হবে নাকি তিসআতা? তিসআতা, বই তো কিতাবান বলেন। বলেন কি তিসআ হবে? হ্যাঁ তিসআতা আশারা কিতাবান। কিতাবান, মাশাআল্লাহ। 19টা বই, বুঝছেন? এই যে কিতাবান শব্দটা তো মুজাক্কার, তাহলে কি হ্যাঁ হ্যাঁ ওটা কতটা মিল থাকবে? প্রথম এজন্য আশারা হবে। তাহলে 19 কিতাবান, রাইট? 19 কিতাবান। এখন আমি বলতে চাই ছাত্রী আছে এখানে, আমি বলতে চাই 12 জন ছাত্রী, বলেন তো 12 জন ছাত্রী, আরবি কি হবে? ইসনা ইসনাতা ইসন আশরাতা ইসনাতা তালিবাতান। اثنا عشر ইসনাতা আশরাতা اثنا عشرة طالبة ইসনা হবে নাকি তা ইসনাতা? ইসনাতা 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 11 আশরাতা আশরাতা একসাথে মিল থাকবে, তাই না? তাহলে হয়ে যাবে ইসনাতা আশরাতা আশরাতা তালিবাতান। তালিবাতান। ইসনাতা আশরাতা তালিবাতান। খালাস, বুঝে গেল? এখন একটু আমি বলতে চাই এখানে দাকিকাতান, মানে দাকিকাতুন, দাকিকাতুন মানে মিনিট। আমি বলতে চাই 16 মিনিট, বলেন তো 16 মিনিট। সিত্তা সিত্তা আশরাতা আশারা মিনিটের আশরাতা তিসআ আশরাতা দাকিকাতান, রাইট। 16 দাকিকাতান, মাশাআল্লাহ। 16 মিনিট। দাকিকাতান 16 মিনিট না, মিনিট। দাকিকাতুন মানে মিনিট। মিনিট, জি, রাইট, মিনিট। মিনিট। এরপরে দেখেন ইয়াউমুন, ইয়াউমুন মানে দিবস, দিন। দিন মানে 24 ঘন্টার দিন, 12 ঘন্টার দিন না, এই যেটা আমরা বলি, হ্যাঁ, ইয়াউমুন দিন। তাহলে আমি বলতে চাই 20 দিন। 20 দিন আরবি কি? ইশরুনা সুনা ইয়াউমান, ইশরুনা ইশরুনা, ইয়াওমান ইয়াউমান। এটা খেয়াল করবেন, ইয়াওমান। মান হবে কিন্তু, তাই না? ইশরুনা ইয়াউমান। এরপরে যাই, আমি বলতে চাই সাইয়ারাতুন। সাইয়ারাতুন অর্থ গাড়ি, তাই না? গাড়ি গাড়ি। 15টা গাড়ি, 15টা গাড়ি, বলেন তো। তার মানে খামসা খামসা আশরাতা সাইয়ারাতান। সাইয়ারাতান আশরাতা সাইয়ারাতা সাইয়ারাতান 15টা গাড়ি, রাইট? সাইয়ারাতান এরপরে আসেন রাজুলুন। রাজুলুন অর্থ পুরুষ। পুরুষ। 18 জন পুরুষ, 18 জন পুরুষ। তার মানে হচ্ছে সামানিয়াতা সামানিয়াতা আশারা আশারা রজুলান। আশারা রজুলান রাজুলান, মাশাআল্লাহ। রজুলান সামানিয়াতা আশারা রাজুলান, রজুলান। আশারা রাজুলান। এগুলো দিয়ে সবগুলো কিন্তু করতে হবে, 11 12 আপনারা সব লিখবেন। আমরা এখন একটা একটা একটু পড়ে রাখতেছি, হ্যাঁ। সানাতুন, সানাতুন মানে বছর। এখন বলেন তো, বছর। আমি বলতে চাই 16 বছর।
সিত্তা আশরাতা সিত্তা আশরাতা আগে পড়ছি 14 বছর বলেন তো, 14 বছর আরবাআতা আরবাতা আরবা আর আরবা কিভাবে? আশরাতা আশরাতা আশরতা নাকি সিনাতান সানাতান সানাতান সিনাতান হ্যাঁ, সিনাতুন শব্দটাও আছে। সিনাতুন অর্থ হলো ওই যে তন্দ্রা, আয়াতুল কুরসির মধ্যে আছে না, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাউম ওয়ালা নাও সিনাতুন মানে তন্দ্রা, আর সানাতুন মানে বছর বছর, বছর ইয়ার। হ্যাঁ, এরপরে বলেন তো কারিয়াতুন। কারিয়াতুন মানে ভিলেজ। গ্রাম এখন আমরা বলতে চাই 17টা গ্রাম, বলেন তো 17টা গ্রাম। সাবআ সাবআ আশরাতা সাবআ করিয়াতান আশরতা কারিয়াতান কারিয়াতুন কারিয়াতান আশরাতা কারিয়াতান, রাইট, সাবআ আশরাতা কারিয়াতান। এরপরে তালিবুন। তালিবুন মানে ছাত্র, ছাত্র। ছাত্র তাহলে বলেন 11 জন ছাত্র, বলেন তো। আহাদা 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 আশারা আশারা তালিবান আহাদা আশারা তালিবান, রাইট। তালিবান মানে 11-12 নিয়মটা সহজ। মাদুদটা একবচন মানসুব, বাকি উভয় অংশ জেন্ডার মিল থাকবে। আর 13 থেকে 19 পর্যন্ত মাদুদটা একবচন মানসুব, দ্বিতীয় অংশের সাথে মিল থাকবে, বাকি প্রথম অংশটা অপোজিট জেন্ডার বিপরীত জেন্ডার আর 20, 30, 40 যে দশক সংখ্যাগুলো, এক্ষেত্রে মাদুদের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, মাদুদ গুলো একবচন মানসুব হবে, কিন্তু আদাদ গুলো সবসময় একই রকম থাকবে, একই থাকে। আর মুয়ান্নাস একই থাকবে। বাকি ইশরুনা, সামানুনা এগুলো মারফুরু, এগুলো যখন মানসুব মাজরুরে যাবে তখন ইশরিনা, সালাসিনা, আরবাঈনা, খামসিনা এরকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমাদের পরের এক্সারসাইজটা, এটা হলো 14 নাম্বার। 14 নম্বরে এখানে যে পড়াটা আছে, আমরা এখন থেকে শেষ হবে না পড়াটা, 14 নম্বর থেকে থাকুক, আগামীতে পড়বো। হ্যাঁ, আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। 14 থেকে থাকুক। হুম, ঠিক 14, আছে ইনশাআল্লাহ 16, 17 আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই ইনশাআল্লাহ পর্যন্ত। আমরা এখান থেকে 45 মিনিট পড়বো, যেহেতু আমরা শুরু করতে একটু দেরি হচ্ছে। আমাদের আরেকটা ক্লাস হলো শেষ হয় হলো প্রায় 9টা 45-এ, ওইটা শেষ করে আপনাদেরটা শুরু করি। জানি একটু কষ্ট হচ্ছে, বাকি আমি আসলে টাইম ম্যানেজ করতে পারছি না, দুঃখিত এর জন্য। জুবার ভাই, ওকে, একটু কথা ছিল সবার জন্য আর কি। জি প্লিজ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে আগে বলেছিলাম আর কি, তো ইনশাল্লাহ আমি হজে যাচ্ছি এবছর, মানে ইউএসএ থেকে স্টার্ট করব এই সানডেতে ইনশাল্লাহ। সো ইনশাআল্লাহ, আগামী 2-3 সপ্তাহ আর কি ক্লাস তো অ্যাটেন্ড করতে পারবো না ইনশাল্লাহ। ব্যাক করে এসে তারপর পরে ইউটিউব গুলো দেখে নিবো আর কি। আর ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য। আমি আর আমার ওয়াইফ যাচ্ছি ইনশাল্লাহ। আপনি আমরা আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করতেছি ঠিক ইনশাল্লাহ মতো অবশ্যই। ইনশাআল্লাহ। জি, আল্লাহ মাকবুল মাবরুর হজ করার তৌফিক দান করেন। ইয়া আমিন, ইয়া সবাই দোয়া করেন ইনশাল্লাহ। ভুল আমাদের এবং জন্য দোয়া তো সরকার। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। দুইটা আসসালামু দোয়া করবো। 1 নম্বর দোয়া হলো আল্লাহ যেন সুস্থতার সাথে সুন্দরভাবে হজের কার্যক্রমগুলো পূর্ণ করার তৌফিক দেন। দ্বিতীয়ত আলাইকুম। দোয়া হলো আল্লাহ যেন হজটা মকবুল মাবরুর নসিব করেন জি, সেটাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ইনশাআল্লাহ। মাচ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকে আমাদের এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে 14 থেকে পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কয়েকজনের ওয়ালাইকুম আসসালাম। পাঠায় দিতে পেয়েছি, যারা কোর্স ফি বাকি আছেন একটু সময় করে পাঠিয়ে দেন। আচ্ছা, এখানে যারা আছে প্রায় সবাই পাঠিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে।